শিক্ষার্থীরা দূরপাঠে চলছে কোর্স রাবারের ফুল তৈরি, আর আজকের বিষয় কোর্স পর্যালোচনা। হাতের কাছে কাগজ কলম আর প্রয়োজনীয় সকল উপকরণ নিয়ে বসে যান। সেই ফাঁকে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আজকের বিষয় বিশেষজ্ঞের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন সাদাফ রায়হান প্রশিক্ষক। আজকের বিষয় সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার ৮৩৩২৫০৯ ৮৩৩২৭৫৪ এই নাম্বারে। আমি আবারও বলছি ৮৩৩২৫০৯ ৮৩৩২৭৫৪ এই নাম্বারে। আপনারা আমাদেরকে এসএমএস করতে পারেন। আমাদেরকে এসএমএস করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ডিপি লিখে একটা স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে। আপনারা আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস durpat@desh.tv। শিক্ষার্থীরা চলে যাচ্ছে মূল অনুষ্ঠানে। শুভেচ্ছা আপনাকে। শুভেচ্ছা। আজকে তো আমাদের কোর্স পর্যালোচনা, আমরা পুরো কোর্স নিয়েই আলোচনা করব, কিন্তু সেই ফাঁকে কি আমরা কোনো কাজ দেখব? হ্যাঁ, আজকে আমরা ছোট্ট একটা কচু গাছ দেখব। আচ্ছা, কচু আমরা গাছ। ফ্লাওয়ার দেখলাম, তো কিভাবে গাছ করতে হয় জাস্ট আমরা একটা আইডিয়া দিয়ে দিব, যেন বড় ধরনের গাছও করা যায় সেজন্য। আচ্ছা, আমরা কাজ করতে থাকবো এবং ফাঁকে ফাঁকে আমাদের শিক্ষার্থীরা অনেক এসএমএস করেছেন আমাদেরকে, সেই এসএমএস এর উত্তর দিব। আমাদের শিক্ষার্থীরা ফোন করলে সেই ফোনের উত্তর দিব। আমরা আগে কাজটা শুরু করি। বরাবরের মতো আমরা একটা ফর্মা কেটে নিব। যে গাছ করতে চাই, কচু পাতা যে এরকম একটা ফর্মা নিব। আমরা একটু বামে রেখে দেখাই। আমি যে গাছ চাই আগে তার ফর্মা কাটতে হবে। ফর্মা অনুযায়ী আমরা কাজ করব। শিক্ষার্থীরা আমরা কচু পাতার একটা ফর্মা কেটে নিয়েছি। কচু পাতাটা নরমালি হার্ট শেপের হয়, সবাই জানে। আমরা একটা ফর্মা নিয়ে তার উপরে রেখে একটু লক্ষ্য রাখতে হবে যেন না নড়ে। আচ্ছা, নড়ে গেলে দেখা যাবে শেপটা ঠিক আসবে না। আর যদি নড়ার সম্ভাবনা থাকে আমরা একটা পিন বসিয়ে নিতে পারি। আচ্ছা, যদি দেখি যে নড়ে যাচ্ছে তখন আমরা ছোট্ট একটা পিন বসাতে পারি। খুব বড় পিন না, একদম সরু টাইপের যে চিকন টাইপের যে পিনগুলো থাকে এগুলো আবার খুব বড় পিন হলে রাবারটা ফাঁকা হয়ে যাবে। এটা আবার বোঝা যাবে। আমরা ফর্মা মতো করে নিচের রাবারটা কেটে নিব। শেপে ফর্মাটা আমাদের কেটে নিলাম। এরকম একটা পাতা কেটে নিতে হবে। তারপর জিআই তার দিয়ে সেটিং করব। সবসময় আমরা একটা ফ্লাওয়ারের জন্য, একটা পাপড়ির জন্য একটা জিআই তার ইউজ করলাম, কিন্তু এখানে একটা কচু পাতা যেহেতু একটার জন্য আমরা 3 থেকে 4টা জিআই তার ইউজ করব। আচ্ছা, যেহেতু পাতাটা একটু পাশে চওড়া। হ্যাঁ, চওড়া। আর কচুর ডাটাটা নরমালি একটু মোটা থাকে ফ্লাওয়ারের চাইতে, সেজন্য আমরা 3টা 4টা যার যে এরকম সুবিধা এরকম ইউজ করতে পারি আমরা। আচ্ছা, আমি এখানে 3টা ইউজ করব। ঠিক 1/4 ইঞ্চি ছেড়ে আমরা 3টা স্টিক ব্যবহার করব পাপড়িটা লাগানোর জন্য, পাতাটা লাগানোর জন্য। হ্যাঁ, আমরা সুপার গ্লু ব্যবহার করছি। এভাবে আমরা আটকে নিব। আর আমি যদি চাই কচু পাতাতে একটু বাঁকা থাকে, নরমালি সোজা হয় না, সেজন্য তার পাশ দিয়ে আবার তার লাগিয়ে নিব যদি আমি বাঁকা করতে চাই। আচ্ছা, আর যদি আমি শার্প রাখতে চাই, এরকম সোজা থাকবে, দেন আমার কোনো লাগানোর প্রয়োজন নাই। আর যদি আমি একটু বাঁকা করতে চাই, যে না বাতাসে যেরকম ধুলছে এরকম রাখবো, তাহলে আমি পাশ থেকে, শিক্ষার্থী একটু লক্ষ্য করুন, একটু অ্যাঙ্গেল পাতার শিরাগুলো যেরকম থাকে ওইভাবে আমরা চিকন চিকন স্টিক লাগিয়ে নিব। কাজ করতে করতে আমাদের সাথে ফোন আছে, ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি উত্তরা থেকে বিলকিস বলতেছিলাম। মানে আমি যে
জিনিসগুলো তৈরি করতেছে এবার আবার তারপরে মানে আর যা যা লাগে এগুলো সবগুলা আমি কোন দোকানে পাওয়া যাবে, মানে এগুলা কোন সব জিনিসের দোকানে এগুলা আছে? আচ্ছা, ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন। আমরা একটু বলে দিই কোথায় সব জিনিস পাওয়া যাবে। এবার আবারটা পাবো আমরা নরমালি হ্যান্ডিক্রাফটের দোকানে অর্ডার দিলে ওরা এনে দিবে, রাখে। যদি না পাই আমরা অর্ডার দিলে পাবো। আর আমরা সিদ্দিক মার্কেট আমরা সবাই মোটামুটি চিনি, সিদ্দিক বাজার যেটাকে বলে, ওখানে গেলে আমরা ইজিলি সব পেয়ে যাব। আর জিআই তার আর বাকি যে উপকরণগুলো আছে, জিআই তার, রেনু, সবগুলো আমরা পাবো এ থেকে। যে কোনো হ্যান্ডিক্রাফটের দোকানে গেলে আমরা নিয়ে নিতে পারবো। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় শিক্ষার্থী আপনি যদি একটা ভালো হ্যান্ডিক্রাফটের দোকানে যে আনুষঙ্গিক জিনিসগুলো কেনার পরে এবার আবারটা অর্ডার দিয়ে দেন, আমার মনে হয় সেই হ্যান্ডিক্রাফটের দোকানওয়ালাই আপনাকে সেই জিনিসটা সংগ্রহ করে দিবে। ধন্যবাদ। বা গাউসিয়ার এদিকে অনেক দোকান আছে, ওদিকে গেলেও পাওয়া যাবে, সমস্যা নাই। এরকম শিরার মতো করে আমরা দিয়ে নিব। সব সময় আমরা একটা স্টিক নিব এরকম। আমি কতটুকু লম্বা করতে যাচ্ছি এই মাপে আমরা একটা স্টিক নিয়ে নিব। স্টিক কচু পাতা তো নরমালি চিকন হয় না, ডাটাটা মোটা থাকে, সেই জন্য আমরা এখানে ইচ্ছে হলে তুলো ইউজ করতে পারি, আবার ইচ্ছে হলে আমরা টিস্যু ইউজ করতে পারবো। আচ্ছা, মানে আমাদের ডাটটাকে শক্ত করার জন্য আমরা চাইলে কিছু ব্যবহার করতে পারি, টিস্যু ব্যবহার করতে পারবো, সমস্যা নেই। কিন্তু তার আগে আমাদের টিস্যু ব্যবহার করতে হলে এখানে আমাদের এই আইকা লাগিয়ে নিতে হবে, আইকাটাকে ব্রাশ করে নিতে হবে। আচ্ছা, বাজারে যে একদম রেডিমেড ফ্লাওয়ার স্টিক পাওয়া যায় মোটা, সেটা কি ব্যবহার করা যাবে? করা যাবে। আচ্ছা, শিক্ষার্থীরা খুব ভালো করে লক্ষ্য করুন, এখানে কিন্তু আমরা জিআই তারের মধ্যে আইকা আঠা লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাজার থেকে একদম রেডিমেড ফ্লাওয়ার স্টিক কিনতে পাওয়া যায় একটু মোটা, আপনারা সেই স্টিকও ব্যবহার করতে পারেন। দেন আমরা এখন টিস্যুটাকে নিয়ে ঠিক মাঝ বরাবর 3-4টা এইভাবে লম্বা লম্বি করে কেটে নিব। আচ্ছা, এটা কোনো মাপ নাই, আমি যে মাপ ইচ্ছে আমি ওই মাপই কাটতে পারবো। আমার ব্যবহারের সুবিধার্থে আমি যেরকম ইচ্ছে সেরকম করতে একটু বডিলি ডানে ঘুরে কাজটা করলে। এরকম করার পর আবার মাঝখানে একটা বাঁশ দিয়ে নিব। আচ্ছা, ধরে একদম মাথা থেকে বাঁকা করে পেঁচিয়ে নিব। আর সাথে সাথে একটু একটু আইকা আঠা লাগিয়ে নিব। আচ্ছা, একটু একটু আইকা আঠা দিয়ে নিব। তখন জিনিসটা খোলার, আর তারপরে তার উপর আবার আমরা রাবার দিব, ফ্লাওয়ার টিপ দিয়ে পেঁচিয়ে দিব। খোলার কোনো সম্ভাবনা নেই, তারপরে যেন শক্ত থাকে সেজন্য আমরা একটু একটু আইকা ব্রাশ করে নিব। শিক্ষার্থীরা আপনারা চাইলে এখানে তুলাও পেঁচিয়ে নিতে পারেন, আমরা এর আগে রেনু যেভাবে তৈরি করেছি সেই একইভাবে। আবার চাইলে বাজার থেকে ফ্লাওয়ার স্টিকও কিনে নিতে পারেন। আমি কেমন মোটা চাই, আমি যত মোটা চাই ততটা করে নিতে পারবো। টিস্যু একটার পর একটা টিস্যু পেঁচিয়ে নিব, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তারপর এরকম আমরা ফ্লাওয়ার টেপ পেঁচিয়ে নিব। এবারে ফ্লাওয়ার টেপ পেঁচিয়ে নিব। জাস্ট আমরা একটা আইডিয়া দিয়ে দিলাম শিক্ষার্থী, আপনারা এরকম যে কোনো গাছ ব্যবহার করতে পারেন। কিছু কিছু আবার একটা লক্ষ্য করেন, একটা শিক্ষার্থীরা একটা বিষয় আছে, কিছু কিছু গাছ থাকে মোটা অংশ থাকে, ডাটাটা খুব মোটা থাকে, ওটা তো আর এত টিস্যু পেঁচানো যাবে না। সেই ক্ষেত্রে আমরা বাঁশ তো সবাই চিনি, বাঁশের যে লাঠিগুলো থাকে ওগুলা ইউজ করতে পারবো। আচ্ছা, ওগুলাতে টিস্যু পেঁচাই নিলে মোটা হয়ে যাবে। আচ্ছা, কোথাও যেন বাতাস না থাকে সেভাবে খুব শক্তভাবে ফ্লাওয়ার টেপ পেঁচিয়ে নিতে হবে।
একদম শেষ মাথা পর্যন্ত আমরা ফ্লাওয়ার টেপ পেঁচিয়ে নিব। ধরে লম্বা করে আমরা দুবার দিব। ফ্লাওয়ার আচ্ছা। টেপটা আমরা দুবার ইউজ করব এখানে, যেহেতু বেসটা সাদা, যেন এটা সাদাটা না বোঝা যায় সেজন্য আমরা দুবার ইউজ করব এখানে। আচ্ছা, আমাদের অনেক শিক্ষার্থী তুলি, মণি, শিলা ওরা জানতে চেয়েছে যে ইভার আবার আপনি বলেছেন যে ওয়াশেবল, এটা পরিষ্কার করা যায় এবং ধোয়া যায়, সেটা পরিষ্কার করার পদ্ধতিটা তারা জানতে চেয়েছে। পরিষ্কার করার পদ্ধতি হচ্ছে আমরা নর্মালি বাসায় ব্রাশ থাকে, ব্রাশটা নিয়ে ডিটারজেন্ট পাউডারটা ইয়ে করে বা সাবান ডিটারজেন্ট যেটা সেটা ইউজ করতে পারবো। আগে ওখানে দিতে পারি, পাপড়িতে দিতে পারি, বা যে কোনো একটা পাত্রের মধ্যে গলিয়ে নিয়ে ব্রাশটা চোবা দিয়ে এটাকে ব্রাশ করে আবার ওয়াশ করে ফেললাম। আচ্ছা আচ্ছা, মানে পুরোটাকে আমরা পানির মধ্যে ভেজাবো না, আমরা হ্যাঁ, আস্তে আস্তে ব্রাশ আস্তে দিয়ে আস্তে ভিজিয়ে 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 এটা ভিজিয়ে পরিষ্কার ওয়াশ করব। করব আচ্ছা, এরকম। তারপর এই যেই তারটা, যেটাকে আমরা তিনটা যেই তার একসাথে আটকেছি সেটাকে আবার ফ্লাওয়ার টিপ দিয়ে মুড়িয়ে পেঁচিয়ে নিতে। নিব। হ্যাঁ, সব জায়গাগুলোতে আমরা ভালোভাবে ফ্লাওয়ার টিপ পেঁচিয়ে নিচ্ছি। আমরা ছোট একটা কচু গাছ তৈরি করব, এটার জন্য আমাদের কয়টা পাতা লাগছে? তিনটা পাতা। আচ্ছা, ছোট গাছের জন্য আমরা তিনটা পাতা ইউজ করব। আমি ফার্স্টে বলেছি সবসময় আমরা বেজোড় সংখ্যা ইউজ করব। আচ্ছা, বেজোড় সংখ্যা ইউজ করব, সেজন্য আমরা এখানে তিনটা পাতা নিচ্ছি। চাইলে আমি 5টা পাতাও দিতে পারতাম, কিন্তু আমরা সময় স্বল্পতার জন্য তিনটা পাতা দিয়ে এখন দেখিয়ে দিব। আচ্ছা। এবারে আমরা যে স্টিকটা তৈরি করেছি সেটার stick, সাথে হ্যাঁ, আটকে দিতে হবে। একটু ফাঁকা, শিক্ষার্থীরা লক্ষ্য করুন, আমি কিন্তু একদম একদম মাছ একদম উপরে ধরি নাই, একটু কোয়ার্টার ইঞ্চি, এখানেও কোয়ার্টার ইঞ্চি বাদ ছেড়ে। দিয়ে ছেড়ে তারপর আমি কিন্তু এখানে ধরলাম। হুম, এই সুতাটাকে ভাঁজ দিয়ে সুতা দিয়ে আমরা খুব ভালোভাবে আগে পেঁচিয়ে নিব, হ্যাঁ। এরপরে ফ্লাওয়ার টেপ পেঁচাবো। দেন তার উপর আবার আবার আমরা ফ্লাওয়ার টেপটা দিয়ে নিব। হুম, আমাদের শিক্ষার্থী বিথি, তমা, বিনতি ওরা জানতে চেয়েছে যে ফ্লাওয়ার টেপ না পেঁচিয়ে অন্য কি ব্যবহার করা যেতে না, পারে? এখানে আর ফ্লাওয়ার টেপ ছাড়া আর অন্য কোনো কিছু ইউজ করা যাবে না, ফ্লাওয়ার টেপটা ইউজ করতে হবে এখানে আমাদের। আচ্ছা আচ্ছা, ফ্লাওয়ার টেপ ছাড়া এখানে আর কোনো কিছু ইউজ করা পসিবল না। আরো অনেক শিক্ষার্থী জানতে চেয়েছে যে আপনি যে বলেছেন যে কাঠের গুঁড়া দিয়ে আপনি ঘাস তৈরি করেছেন সবুজ রং দিয়ে, একদম রেডিমেড কাঠের গুঁড়া বা ঘাস কিনতে পাওয়া যায়, সেটা কি হিসেবে বিক্রি করে এবং বাজারে যেয়ে তারা কি নামে চাইবে? সেটাকে ঘাস বললে হবে, আচ্ছা। যে আর্টিফিশিয়াল ঘাস চাচ্ছি তাইলে হবে। আর এটা পিস হিসাবে বিক্রি করে, ছোট ছোট পিস থাকে, পিস হিসাবে আমরা মানে নিয়ে এক নিব। একটা প্যাকেট? এক একটা প্যাকেট থাকে, বা আবার আচ্ছা। কিছু কিছু খালিও থাকে, প্যাকেট ছাড়াও থাকে। আচ্ছা, মানে কার্পেটের মতো? হ্যাঁ, কার্পেটের মতো কেটে কেটে নিতে হবে যার আচ্ছা, যার আচ্ছা। ইচ্ছে। এরকম আমরা একটা কচু গাছের স্টিক তৈরি করে নিব। হুম, এখন এটাকে যদি আমি মুভ করি, দেন এই যে ভিতরে যে আমি যে শিরাটা ইউজ করলাম এটা দিয়ে আমরা একটু বাঁকা করে নিতে পারি, আচ্ছা আচ্ছা, এরকম করে নিতে পারি। বাহ, এরকম আমরা কিছু তিনটা স্টিক তৈরি করলাম। হুম, এখন তিনটে স্টিক একসাথে ধরে
আমরা 3টা স্টিক একসাথে করে নিচ্ছি। হ্যাঁ, সেজন্য এখানে স্টিকগুলো মোটা, সেজন্য আমরা সুতাটাকে 5-6টা বাঁশ দিয়ে নিব। আমরা সুতা কিন্তু এখানে বেশি করে নিচ্ছি। হ্যাঁ, 4 থেকে 5টা বা 6টা বাঁশ দিয়ে নিতে হবে। শিক্ষার্থীরা খুব ভালো করে লক্ষ্য করুন, এখানে যেহেতু কচু গাছটা আমরা তৈরি করছি, এটা স্টিকটা একটু মোটা, সেক্ষেত্রে কিন্তু আমরা সুতাও অনেক মোটা করে নিচ্ছি এটা পেঁচানোর জন্য। 3টা স্টিক একসাথে ধরে আমরা চাইলে আরো বেশি পাতাও ব্যবহার করতে পারি যদি বড় করতে হ্যাঁ, চাই বড় গাছটা। করতে চাইলে যত বড় ইচ্ছেন তত বড় করতে পারবো। আচ্ছা, সেক্ষেত্রে যদি খুব বড় করতে চাই তখন এই যে বাঁশটা ইউজ করতে হবে, বাঁশের যে লাঠিটা, ওই লাঠিটা ইউজ করব আমরা। আচ্ছা। শক্ত করে পেঁচিয়ে নিতে হবে। শিক্ষার্থীরা খুব ভালো করে লক্ষ্য করুন, আমরা কিন্তু নিচ থেকে খুব শক্তভাবে সুতা পেঁচিয়ে নিচ্ছি এবং সুতাকে অনেক মোটা করে নিয়েছি আমরা। খুব শক্ত করে পেঁচিয়ে দিতে হবে যেন না নড়ে, কারণ আচ্ছা। তিনটি স্টিক মোটা। আচ্ছা, এখানে আমাদের 3টা স্টিকই খুব মোটা। আমাদের অনেক শিক্ষার্থী কিন্তু জানতে চেয়েছে আমরা যদি সুতাটা না পেঁচিয়ে সরাসরি ফ্লাওয়ার টেপ ব্যবহার করি, না। সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে হ্যাঁ, কিনা? সমস্যা হবে। সেই ক্ষেত্রে আমার এটা কখনো কখনো নড়ে যাবে। আচ্ছা, 100% শিওর এটা নড়ে যাবে, সেজন্য আচ্ছা, আমাদের আচ্ছা। সুতাটা দিয়ে আগে ভাঁজ দিতে হবে, তারপর ফ্লাওয়ার টেপটা পেঁচাতে হবে। আচ্ছা, কারণ ফ্লাওয়ার টেপটা কিন্তু জিনিসটাকে আটকিয়ে দিচ্ছে না, জাস্ট কভার করে দিচ্ছে। আচ্ছা, মানে ওপরে একটা প্রলেপ হ্যাঁ, তৈরি করে হ্যাঁ, দিচ্ছে। হ্যাঁ। ন্যাচারাল একটা কালার এনে দিচ্ছে, এটাই, আর কিছু আচ্ছা, না। আচ্ছা। আমাদের শিক্ষার্থী বাবু দিগন্ত তারা কাঁঠাল চাপা ফুল তৈরি আবারও দেখতে চেয়েছে। আমার মনে হয় হাতের কাজটা শেষ হয়ে গেলে আমরা দেখাতে পারবো। একদম নিচ পর্যন্ত। আমরা একদম শেষ মাথা পর্যন্ত ফ্লাওয়ার টেপ পেঁচিয়ে দিব। তারপর আমরা এটা কিসে সেট করব? কাঠের গোড়ায় সেট করতে পারি, পটারিতে সেট করতে পারি, আমার যেখানে ইচ্ছে সেখানে সেট করে নিব। আমরা আজকে এরকম একটা, আচ্ছা, আমাদের অনেক শিক্ষার্থী জানতে চেয়েছে যে আমরা দূরপাঠের সেটে থাই ফ্লাওয়ারের কাজও দেখিয়েছি, তো সেই থাই ফ্লাওয়ার ব্যবহারের ক্ষেত্রে আমরা নিচে কিছু বেস ব্যবহার করতাম যেটা বাজার থেকে রেডিমেড কিনতে পাওয়া যায়, সেই ধরনের বেইজের ভেতরে এগুলো সেট করা যাবে কিনা? হ্যাঁ, করা যাবে, আচ্ছা, সমস্যা নেই। সেক্ষেত্রে কি আমাদের গ্লু স্টিক, গ্লু গান প্রয়োজন? হ্যাঁ, গ্লো গান প্রয়োজন হবে আমাদের, আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের গ্লো গানটা প্রয়োজন পড়বে। আচ্ছা, বরাবরের মতো আমরা এখানে শিক্ষার্থীরা খুব ভালো করে লক্ষ্য করুন, প্রতিবারই কিন্তু আমরা পটারির ভেতরে যখন সেট করছি তখন ককশিট দিয়ে পুরো পটারিটা কভার করে নিচ্ছি এবং তার উপরে একটু ভারী করে আইকা লাগিয়ে নিচ্ছি। ককশিটটা যখন আমরা ভিতরে দিব তখন আমরা যে পাত্র ইউজ করব ওই পাত্রটাকে আবার ব্রাশ করে নিতে ব্রাশ হবে, করে নিতে হবে। আইকা দিয়ে ব্রাশ করব। তারপরে আমরা ককশিটটা দিব, দেন তারপর আবার উপরে এটা দিয়ে নিতে হবে। খুব ভালোভাবে দিতে হবে যেন চারদিকে ভালো করে ইয়ে হয়, খুব ভালোভাবে খুব ধৈর্য সহিত একটু কাজটা মোটা করতে করে হবে। আইকা লাগিয়ে নিতে হবে। হ্যাঁ, একটু মোটা করে আর একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে। এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটা করতে হবে, যে এটা স্বচ্ছ একটা রাবার। আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আমার রং করতে হচ্ছে না, রাবারটা একটা আচ্ছা, কালার। এই রাবার কি সব ধরনের রঙের পাওয়া যায়? সব ধরনের, আমি যে কালার চাই সেই কালারে পাওয়া যাবে, সব কালার।
আমরা আইকা দিয়ে নিয়েছি। তারপর ঠিক আইকাতে আবার এটা নিচের অংশটাতে হ্যাঁ। আমরা আইকা লাগিয়ে তারপর প্রেস করে ভেতরে ঢুকিয়ে দিব। যদি আমাদের বাড়তি অংশ থাকে সেটা কেটে ফেলে দিতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমার মনে হয় আগে শিক্ষার্থীরা একটু মাপ দিয়ে নিতে পারে। হ্যাঁ, পটারির সাথে মাপ দিয়ে নিতে হবে। একটু ডানে ঘুরে কাজটা করলে শিক্ষার্থীরা ভালো দেখতে পাবে। একদম মাঝ বরাবর এটা দিয়ে নিব। শিক্ষার্থীরা, আমরা ছোট্ট একটা কচু গাছ দেখিয়েছি, আপনারা চাইলে আরো অনেক বেশি পাতা ব্যবহার করে সুন্দর কোনো করে গাছ আরো করতে বেশি পারেন। পাতা দিয়ে সুন্দর একটা গাছ তৈরি করতে পারবেন। এটার নিচে তো আমরা ঘাস দিয়ে এটা ভরাট করে দিব, সেটা আমরা দেখে নিব বিরতি থেকে ফিরে এসে। দূরপাঠের শিক্ষার্থীরা কোথাও যাবেন না, ফিরে আসছি ছোট্ট বিরতির পর, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতি থেকে। শিক্ষার্থীরা, দূরপাঠে চলছে রাবারের ফুল তৈরি, আর আজকে এই কোর্সের শেষ ক্লাস, কোর্স পর্যালোচনা। আমাদের সাথেই থাকুন। এখন আমরা আঠাটার উপরে কাঠের গুঁড়োটা দিয়ে নিব খুব ভালো করে। কাঠের গুঁড়া দিয়ে, কাঠের গুঁড়ার সাথে আমরা রং মিশিয়ে নিয়েছি। হ্যাঁ। আমরা যদি আবারও রং দুইটার নাম একটু বলে দিই। এই কালারটা যদি আমি করতে চাই, এটা হচ্ছে অ্যাপেল গ্রিন। অ্যাপেল গ্রিন, আর আরেকটা কালার করা যায়, মিনা কালার। হ্যাঁ, এটা হচ্ছে মিনা কালার। আমি যদি এরকম করতে চাই, এটা এটা মার্কেটে মিনা কালার বলতে হবে, মিনা কালার বললেই এই রংটা দিয়ে দিবে। আর যদি গাঢ় সবুজ। গাঢ় সবুজ। আর যদি আমি এটা করতে চাই, এটাকে আমাকে বলতে হবে অ্যাপেল গ্রিন। অ্যাপেল গ্রিন বললে এই কালারটা হয়ে যাবে। এটার পাউডারটা থাকবে হলুদ। আচ্ছা, পাউডারটা হলুদ থাকবে, কিন্তু ভিজানোর পর এরকম হয়ে যাবে। আচ্ছা, আমরা যে কাঠের গুঁড়াটা ভিজাচ্ছি রঙের মধ্যে, সেটা কতক্ষণ সময় রাখতে হবে? বেশি না, 10 মিনিট। আচ্ছা, 8 থেকে 10 মিনিট রাখলে হয়ে যাবে। বা আমি একটু নেড়ে চেড়ে উঠাই ফেলি, তাও হবে, আচ্ছা। সমস্যা নেই। তারপর দেওয়ার পর হাত দিয়ে ভালো করে সব জায়গায় লাগছে কিনা দেখে তারপর এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। একটু ডানে ঘুরে কাজটা করলে আমাদের শিক্ষার্থীদের দেখতে সুবিধা হবে। কাজ করতে করতে আমাদের সাথে ফোন আছে, ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো। হ্যালো, জি শিক্ষার্থী, নাম বলে প্রশ্ন করুন। শিক্ষার্থী, টেলিভিশনের ভলিউম মিউট করে কথা বলুন। না, আমার কোশ্চেনটা ছিল যে আপনার এখানে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয়েছে, এগুলো নামগুলো আমি কালকে দেখিনি, তো আমি পাতা এবং ফুলগুলো কি দিয়ে তৈরি হয়েছে সেগুলো কি জানতে চাচ্ছিলাম, আর এগুলো কোথায় পাওয়া যাবে, দাম কত, কাইন্ডলি একটু বলে দিলে। আমি ম্যাটেরিয়ালস গুলোর নাম জানতে চাচ্ছিলাম, জি, কি ধন্যবাদ। ম্যাটেরিয়ালস কি কি ইউজ হয়েছে। থ্যাংক জি ইউ। শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন। আমরা একটু শুরু থেকে যদি সব উপকরণগুলো দেখাই এবং নাম বলে দিই যে কি কি উপকরণ লাগছে। আমাদের ফ্লাওয়ারের জন্য লাগছে ইভা রাবার, লাগছে জিআই তার, আর যেসব ফুলে রেনু থাকে সেজন্য রেনো লাগছে, ফ্লাওয়ার টেপ, তারপর স্টিক। যদি স্টিক মার্কেট থেকে রেডিমেড স্টিক নেই তাহলে রেডিমেড স্টিক, আর নয় এরকম মোটা জিআই তার লাগছে, সিজার, টোল সেট, তারপর এই কাঠের এই গুঁড়োটা লাগবে, লাগছে আইকা, লাগছে সুপার গ্লো। দেন এগুলো দিয়ে ফুল তৈরি করা যাবে। আচ্ছা, আমরা কোথায় পাবো জিনিসগুলো আবারও বলে দিই। ইভা রাবারটা হ্যান্ডিক্রাফটের দোকানে আপনি অর্ডার দিলে পাবেন। দেন এখানে যদি না নেন তা আপনি সিদ্দিক মার্কেট থেকে নিতে পারেন, ওখানে হোলসেলে বিক্রি করা হয়। আর বাকি সব উপকরণ আপনি যে কোনো হ্যান্ডিক্রাফটের দোকানে পাবেন। আচ্ছা, আমরা যদি চাই এরকম বাটারফ্লাই তৈরি করতে পারবো, ছোট ছোট বাটারফ্লাই। বাহ, আমাদের শিক্ষার্থীরা কাঁঠাল চাপা ফুল তৈরি দেখতে চেয়েছিল।
আমরা এখানে ছোট্ট একটা ইউজ করব আচ্ছা বাটারফ্লাইয়ের ফরম্যাট নিয়ে বাটারফ্লাইটা কেটে ফেললে হয়ে যাবে। তারপর আমি আমার ইচ্ছে মতো কালার দিয়ে নিব। আচ্ছা, বাহ, আমরা ছোট্ট একটা বাটারফ্লাই তৈরি করে নিয়েছি। বাটারফ্লাইটাকে অল্প একটু সুপার গ্লু দিব, খুব বেশি দিব না। একটু ডানে ঘুরে কাজটা করলে আমাদের শিক্ষার্থীরা ভালো দেখতে পাবে। এইভাবে একটা বাটারফ্লাই আমরা সেট করে নিতে পারি। আচ্ছা, বাহ, খুব সুন্দর একটা কচি গাছ আমরা দেখে নিলাম। এবারে আমরা কি দেখব? আমরা যদি বাটারফ্লাই তৈরি করতে চাই, বাটারফ্লাইয়ের ক্ষেত্রে আচ্ছা, বাটারফ্লাইটা আমরা একটু পরে তৈরি দেখে নিব। আমরা কাঁঠাল চাপা ফুলটা আগে একটু তৈরি দেখে নিই। কাঁঠাল চাপা ফুলটা তৈরি করতে হলে একটা ফর্মা কেটে নিতে হবে কাঁঠাল চাপা ফুল অনুযায়ী। শিক্ষার্থীরা আমরা দেখে নিচ্ছি কাঁঠাল চাপা ফুল তৈরি। আমরা একটা পাপড়ি কেটে নিচ্ছি। এরকম একটা পাপড়ি কেটে নিতে হবে। তারপর যে রঙের কাঁঠাল চাপা করতে চাই ওইরকম ইভা রাবারটা নিয়ে নিব। আমাদের অনেক শিক্ষার্থী কিন্তু জানতে চেয়েছে যে ইভা রাবারটা তো একটু পাতলা, একটু ভারী রাবার পাওয়া যায় এই ধরনের, সেই ধরনের রাবার দিয়ে কি এই ফুল তৈরি সম্ভব কিনা? না, সেই ধরনের রাবার দিয়ে ফুলটা হবে না, কারণ পাতলা না হলে আপনি মুভ করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, কাঁঠাল চাপা ফুলের জন্য একটা ফুলের জন্য পাপড়ি লাগছে 5টা। আমার সাথে ফোন আছে, ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমি জানতে চাচ্ছিলাম যে কাঠের গুঁড়ার মধ্যে যে পানিটা আমরা মিশাবো সেটাকে আমরা ছিটা পরিমাণ পানি দিয়ে ভেজাবো, আর এটা যদি আবারও রোদে শুকাই তাহলে কি এটা রংটা আবারও নষ্ট হয়ে যাবে কিনা এটা একটু জানতে চাচ্ছিলাম। জি, ধন্যবাদ। শিক্ষার্থী, আপনাকে রোদে শুকাতে হবে। এটা রোদে না শুকালে এটা এরকম ঝরঝর হবে না। আচ্ছা আচ্ছা, আমরা কি পরিমাণ পানি ব্যবহার করব? পানি আমি কি পরিমাণ গুঁড়া ইউজ করব এটার উপরে নির্ভর করবে পানিটা। মানে গুঁড়োটা যেন আমার সম্পূর্ণ পানির ভিতরে ভিজে যায়। খুব বেশি পানি না, হালকা পানি দিয়ে ভিজাতে হবে। আমার মনে হয় শিক্ষার্থী বুঝতে পেরেছে। আমরা দুই ধরনের রং ব্যবহার করেছি কাঠের গুঁড়া রং করার জন্য। শিক্ষার্থী, আপনি যদি হালকা রংটা চান তাহলে বাজার থেকে অ্যাপেল কালার কিনতে হবে, আর যদি আপনি গাঢ় রং চান সেক্ষেত্রে আপনাকে মিনা কালার কিনতে হবে। আমাদের 5টা পাপড়ি লাগবে। আমাদের বিশেষজ্ঞ কিন্তু বারবারই বলেছে শিক্ষার্থীরা যে 2টার বেশি পাপড়ি আমরা একসাথে কাটবো না, তাহলে পাপড়ির ফিনিশিং ভালো হবে না। হ্যাঁ, ফিনিশিংটা নষ্ট হয়ে যাবে যেহেতু এটা রাবার। আর ফর্মা ছাড়া আমরা কাজ করব না, যে কোনো ফুল করি পাতা করি আমাদের ফর্মা নিয়ে করতে হবে। তাহলে সবগুলো আমাদের একই মাপে হবে। একই মাপের হবে। আমরা পাপড়ি কেটে নিচ্ছি কাঁঠাল চাপা ফুলের জন্য। আমাদের 5টা পাপড়ি লাগবে একটা ফুল তৈরি করার জন্য। এরকম 5টা পাপড়ি করে নিব। তারপর যে আইতার ইউজ করব কোয়ার্টার পরিমাণ ছেড়ে আচ্ছা আমরা যে আইতারটা নিয়ে নিব। আমরা জিআই তার নিয়ে নিচ্ছি। শিক্ষার্থীরা, রাবারের ফুল তৈরি এই কোর্সের আজকে শেষ ক্লাস। আর এই কোর্সের জন্য আমাদের যা যা উপকরণ লাগছে আপনাদের জন্য বলে দিচ্ছি আরও একবার। আমাদের মূল উপকরণ লাগছে ইভা রাবার, লাগছে জিআই তার, রেনু, বিভিন্ন ধরনের ফুলের রেনু,
ফ্লাওয়ার টেপ, ফ্লাওয়ার স্টিক, কাঁচি, নোজ প্লায়ার, কাঠের গুঁড়ো অথবা রেডিমেড ঘাস, লাগছে আইকা আঠা এবং সুপার গ্লু। আমরা এই রকম হালকা করে একটু সুপার গ্লু দিয়ে নিব প্রত্যেকটা পাপড়িতে। সবগুলো পাপড়িতে আমরা অল্প পরিমাণে সুপার গ্লু দিয়ে নিব। খুব বেশি পরিমাণে দিলে উল্টো পাশে কিন্তু সাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরকম একটু শুকাতে দিতে হবে, শুকানোর পর আমরা ফুলটা বাঁধবো। এখন আমরা রেনু ইউজ করব। আমি যে কালার রেনু চাই সেই কালার রেনু নিয়ে নিব। আচ্ছা, আমরা এখানে ছোট হলুদ জিরা রেনু ব্যবহার করছি। রেনুটার প্রথমে কিছু রেনু একটা পাপড়ি নিব। শক্ত করে এইভাবে রেনুর সাথে পাপড়ি খুব ভালোভাবে সুতা দিয়ে আটকে নিতে হবে। একটা একটা করে আমরা মোট 5টা পাপড়ি একসাথে আটকে নিব। এইভাবে একটা একটা পাপড়ি করে আটকাবো। আর আমরা যে স্টিক ব্যবহার করেছি পেছনে জিআই তার, এই তারের অংশটা আমরা বাহিরের দিকে দিব। আর টিউলিপের ক্ষেত্রে জিআই তারটা ভিতরে থাকবে। আচ্ছা। আর বাকি সব ফুলের জন্য বাইরে থাকবে। যেসব ফুলে আমরা অর্ধ ফুটক কলি করতে চাই এইসব ক্ষেত্রেও জিআই তারটা ভিতরের অংশে থাকবে। আচ্ছা আচ্ছা। শিক্ষার্থীরা এখানে কিন্তু আঠা শুকায়নি। আপনারা যখন কাজ করবেন অবশ্যই আমরা যে সুপার গ্লুটা ব্যবহার করলাম সেটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে কাজটা আপনারা করবেন। কারণ সুপার গ্লু একটু কোথাও লাগলেই ছিদ্র হয়ে যাবে। যেমন এখানে কাঁচা ছিল, ছিদ্র হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। পাঁচটা পাপড়ি আমরা একসাথে আগে আটকে নিব। একটু শুকাতে সময় দিতে হবে। ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে আমরা এটা ব্যবহার করব। শিক্ষার্থীরা এখানে সময় স্বল্পতার কারণে কিন্তু আমরা খুব দ্রুত আপনাদের জন্য কাজটা দেখিয়ে দিচ্ছি, সাথে সাথেই আমরা ফুলটা তৈরি করে ফেলছি। কিন্তু আপনারা যখন বাসায় ফুলটা তৈরি করবেন অবশ্যই 4-5 মিনিট পরে ফুলটা তৈরি করবেন। এইভাবে একদম লাস্ট মাথা পর্যন্ত পেঁচিয়ে আসতে হবে। তারপরে আমরা একটা গিট দিয়ে দিব। আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফ্লাওয়ার টেপ পেঁচিয়ে নিব। ভালো করে পেঁচিয়ে নিব আমরা ফ্লাওয়ার টেপটাকে। তারপর আমরা কাঁঠাল চাপা ফ্লাওয়ারের শেপটা দেব। একটু বাঁকা করে দিব পাশ থেকে।
আমাদের কাছে তৈরি যে কাঁঠাল চাপা ফুলের গাছ আছে আমরা সেটা একটু দেখিয়ে দিই। বাহ, কাঁঠাল চাপা ফুল flower। আমাদের অনেক শিক্ষার্থী জানতে চেয়েছে তারা যদি কোনো বড় স্টিক তৈরি করতে চায় সেক্ষেত্রে ভেতরের বেসটা তারা কি নিবে। আমার মনে হয় এই স্টিকটা দেখি আমরা যদি একটু বলে দেই শিক্ষার্থীদের। আমরা যদি এরকম স্টিক চাই, এরকম স্টিকও মার্কেটে পাওয়া যায়। আমরা একটু সামনের দিকে এনে দেখাই, টেবিলে রেখে। এরকম স্টিক আমরা মার্কেটে পাবো। আর যদি আমরা এরকম মার্কেট থেকে স্টিক না নেই, আমরা এরকম গোনা নিয়ে নিব, যেটাকে আমরা আচ্ছা, গোনা বলে থাকি। হ্যাঁ, মোটাটা 12 নাম্বার বা 14 নাম্বার পাওয়া যায়। 12 থেকে 14 হলে একটা স্টিকের জন্য ব্যাটার হয়। আচ্ছা এরকম স্টিক দিয়ে তৈরি করতে পারবো এই ফ্লাওয়ারটা। আচ্ছা, আমাদের অনেক শিক্ষার্থী টিউলিপ ফুলটা দেখতে চেয়েছে। আমরা একটু টিউলিপ ফুল স্টিক যা তৈরি করেছি, গাছ তৈরি করেছি, সেটা একটু দেখিয়ে দিব। কয়টা করে পাপড়ি দিয়েছি আমরা একটু বলে দিব। টিউলিপ ফুল, প্রত্যেকটা ফুলের জন্য 5টা পাপড়ি লাগছে। টিউলিপের জন্য সেম একই 5টা পাপড়ি লাগছে, সেম একই। কাঁঠাল চাপা ফ্লাওয়ারটা আমরা যেরকম ভাবে করলাম এটা এরকম ভাবে করব, কিন্তু কাঁঠাল চাপা ফুলের ক্ষেত্রে আমরা যেই তারটা বাইরে দিয়ে, আর টিউলিপের ক্ষেত্রে এটা আমরা ভেতরে দিব। আচ্ছা, ভেতরের দিকে দিয়ে এরকম কাঁঠাল চাপা ফুলটাকে আমি দেখিয়ে দিই। এই জিআইতার অংশটা থাকবে ভেতরে, আচ্ছা, আর ফুলটা একটু ভাবে আমরা জাস্ট উল্টো করে আমরা উল্টো fold করে করব। এভাবে দিয়ে দিব। বাহ, তাহলে আমরা তো এইভাবে কলিও তৈরি করতে পারি। কলিও, অর্ধ ফোঁটা কলিও আমরা করতে পারবো। শিক্ষার্থীরা, আমাদের দূরপাঠে চলছে রাবারের ফুল তৈরি। আজকে এই কোর্সের শেষ ক্লাস। এই কোর্সের জন্য যা যা উপকরণ লাগছে আপনাদের জন্য আরও একবার বলে দিচ্ছি আমি। আমাদের মূল উপকরণ লাগছে ইভা রাবার, লাগছে জিআই তার, রেনু, বিভিন্ন ধরনের ফুলের রেনু, লাগছে ফ্লাওয়ার টেপ, ফ্লাওয়ার স্টিক, লাগছে কাঁচি, নোজ প্লায়ার, কাঠের গুঁড়া অথবা রেডিমেড ঘাসও আপনারা কিনতে পারেন বাজার থেকে, লাগছে আইকা আঠা এবং সুপার গ্লু। আচ্ছা, আমরা যে আরও স্টিক তৈরি করেছি সেগুলোও আমরা একটু দেখিয়ে দিব। আমরা এই ফুলের গাছটাও একটু দেখিয়ে দিই। ঘাস ফুল তৈরি করতে হলে ঘাস ফুল এইটার মতোই, কাঁঠাল চাপা ফুলের মতো, কিন্তু ঘাস ফুলটা হবে কি একদম সরু অংশটাকে একটু বাঁকা করে দিব। আচ্ছা, একদম সরু অংশটাকে, কাঁঠাল চাপা ফুলটা দিয়ে আমি দেখাই, একদম সোজা করে একটু বাঁকা করে দিতে হবে। আর পাপড়িটা হবে একদম চিকন। আচ্ছা, কাঁঠাল চাপা ফুলের পাপড়িটা যেরকম একটু মোটা, ওইটা হবে চিকন, চিকন। আর শেপটা হবে আর একটু লম্বা। আচ্ছা, বাহ, এরকম ভাবে আমরা শেপ দিয়ে নিব। ঘাস ফুলের ঘাস জন্য ফুলের এইভাবে করে জন্য। আমরা শেপ দিয়ে নিতে পারি। আমরা যদি যে যে জিনিসগুলো আমরা তৈরি করেছি আমরা যদি শিক্ষার্থীদের এক এক করে দেখাই এবং বলি এটা খরচ হয়েছে আমার কত এবং বাজার মূল্য আমি কত নির্ধারণ করব, তাহলে আমার মনে হয় শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হবে। খরচ বেশি পড়ে না, সবগুলোতে খরচ খুব কম। ঘাস ফুলটার ক্ষেত্রে কত হবে, 80 হবে, 80 টাকা। 80 টাকার মধ্যে, কিন্তু আমরা এটা সেল করতে পারছি 150 200 এরকম। আচ্ছা আচ্ছা, আর এটার ক্ষেত্রে আমাদের খরচ পড়বে 100 থেকে 110 20-এর মধ্যে হয়ে যাবে এরকম। সর্বোচ্চ 120 হবে যদি আমি একটু এখানে লেকার বার্নিশ ইউজ করি, বেস ব্যবহার করি। যেটাই করি 120-এর মধ্যে হয়ে যাবে, কিন্তু এটা আমরা সেল করতে পারবো আপনার 350 থেকে 400 টাকা। আচ্ছা আচ্ছা, এটা সেল করতে পারবো। আর স্টিকগুলার খরচ পড়ে এরকম 80 টাকার মতো, কিন্তু এটা আমরা সেল করতে পারছি 150 200 এরকম। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে আপনার টিউলিপের ক্ষেত্রে খরচটা আরো কম, কারণ টিউলিপের এই যে আপনার ইয়েগুলা, এই নীল যে রাবারটা, এই রাবারটা একটু সস্তাই হয়। আপনার এটা ভালোটাই আপনি কিনতে পারবেন 70 থেকে 80-এর মধ্যে। আচ্ছা আচ্ছা, আর নর্মাল যেমন লাল বা অন্যান্য কালারগুলা 90 থেকে 100-এর মধ্যে পড়ে, আর এটা আপনি 70 থেকে 80-এর মধ্যে নিতে পারেন। সেজন্য এটা খরচ পড়বে আপনার ধরেন 70 60 70 এরকম, কিন্তু আপনি এটা এরকমই 150 200 আপনি সেল করতে পারছেন, সমস্যা নেই। আবার এইটা একটু বেশি হবে, আচ্ছা, কারণ যেহেতু আপনার আমি ফার্স্টে বললাম লাল রাবারটা একটু দাম হয়, প্রাইসটা একটু বেশি হয়। আপনি এটা এরকম 250-এর মধ্যে সেল করতে পারছেন, 200 থেকে 250-এর মধ্যে। আচ্ছা আপনার আচ্ছা, খরচ পড়বে এরকম 120 30-এর মধ্যে পড়বে। বাহ, আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। সুন্দর রাবারের ফুল তৈরির একটা কোর্স আমরা শেষ করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, দেশ টিভিকে অসংখ্য ধন্যবাদ।